আমি ছিলাম টেকনিক্যাল অফিসার এন্ড মার্কেটিং অফিসার ছিলাম। তখন আমি দেখতেছিলাম আমার মেধা কাজে লাগে আরেকজন উপরে উঠতেছে, আরেকজন কোম্পানিকে দাঁড় করাইতেছে। তো আমি চিন্তা করলাম আমি যেহেতু ক্রিয়েটিভ, আমার দ্বারা যেহেতু দাঁড় হইতেছে, তাহলে আমি নিজেকে দাঁড় করাইতে পারবো। সেজন্য আমি কি করছি, 1 মাস চাকরি করার পরে ছেড়ে দিচ্ছি চাকরিটা। ছেড়ে দেওয়ার পর আমি চিন্তা করছি যে আমি শূন্য থেকে, জিরো থেকে আমি 1-এ আসবো। কিভাবে করবো? যেহেতু আমি আরেকজন কোম্পানিকে যদি 20 লাখ টাকা প্রোডাক্ট ঢুকাই দিতে পারি, আমি নিশ্চয়ই আমার কোম্পানিকে নিজে কোম্পানি দাঁড় করাইতে পারবো। আমি কাজী ইউসুফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করছি 2020-এ। চাকরি বাজারে গেছিলাম, ওখানে আপনার সর্বোচ্চ 15,000 টাকা স্যালারি দেয়, তার উপরে প্রাইভেট কোম্পানির জব, প্রচুর প্যারা আছে, চাপ আছে। আমি এইগুলোতে আসার আগে আমি চাতু মৎস্য গবেষণা থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করছিলাম। এরপরে ভেটেরিনারির উপরে শর্ট কোর্স নিয়েছিলাম, পশু পাখি পালন চিকিৎসার উপরে। সবসময় এই পশু পাখি গুলো নিয়ে আমার বেশি শখ ছিল। মূলত এটা আমার শখের একটা জিনিস, খুব শখ করে 200 কোয়েল পাখি আমি জিরো বাচ্চা নিয়ে আসছিলাম, জায়গা ছিল না রাখার মতো, অতি শখের সাথে নিছি। তো ওদের আদর করে ওদেরকে আমি খাটের উপরেই ব্রুডিং করেছি, এমনকি আমার ফরার ল্যাম্প লাইট দিই। তো ওখান থেকে 200 কোয়েল পাখি পালন করে আমি 7,500 টাকা লাভ করি, 1 মাসে 7,500 টাকা লাভ করি। পরে দেখি যে ব্যাপক চাহিদা আছে। আমার 200 কোয়েল পাখি উৎপাদন করছি, কিন্তু আমার কাছে তৎকালীন ছিল 2,000 কোয়েল পাখির অর্ডার ছিল। সবাই বলতেছে আমাকে দেন, মানে কাউকে দিয়ে শেষ করতে পারিনি। পরে চিন্তা করলাম না, এটা বাণিজ্যিক আকারে শুরু করবো। এখানে লস প্রজেক্ট বলতে কিছু না, কেন এই কোয়েল পাখিতে থাকে আপনার ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে বেশি। এখান থেকে প্রতারিত হয়েছে কি, আমি বিভিন্ন জায়গা থেকে কোয়েল পাখি সংগ্রহ করতাম অনলাইন প্ল্যাটফর্মটা হয়েছে কি, আপনাকে দেখাবে একটা দিবে আরেকটা। যে কোনো জায়গায় বলেন, মানে যে কোনো কোম্পানি বলেন, দেখা একটা দেয় আরেকটা। সেইভাবে আমি প্রতারিত হয়েছি। কোয়েল পাখিটা মূলত মানুষ নেয় ডিম উৎপাদনের জন্য, কেউ স্বল্প পরিমাণে নেয়, 100 পিস, কেউ 50 পিস নেয়, কিন্তু এর মধ্যে ম্যাক্সিমাম পুরুষ দিয়ে দেয়। পুরুষ দিলে একটা খামারি লস প্রজেক্ট হয়। সেই আমিও লস করছি। চড়া দামে মহিলা কিনে নিতাম, ফিমেল পাখিটা কিনে নিতাম, নেওয়ার পরে দেখতাম পুরুষ দিয়ে দিছে। এবার প্রতারিত করতো। তারপর এখানে বয়স নিয়ে প্রতারিত করে। যেরকম আমি কিনছি 30 দিন বয়সী পাখি, আমাকে দিয়ে দিল 20 দিন বয়সী পাখি। বয়স যেরকম আমাদের একটা মুরগি 6 মাসে ডিম আসে, তারপর হাঁস 6 মাসে ডিম আসে, কিন্তু কোয়েল এমন একটা প্রাণী, বলতে গেলে একটা আশীর্বাদ স্বরূপ। এটা মাত্র 45 দিন, 40 থেকে 45 দিন থেকে প্রোডাকশন শুরু করে, এমন টানা 10 মাস থেকে 12 মাস যদি সঠিকভাবে পরিচর্যা করে 12 মাস পর্যন্ত সে ডিম দিবে, এবং এর কোনো আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো। তো এই জন্য মূলত এটাতে আগ্রহ বেশি, যেহেতু এটাতে আপনার অল্প জায়গায় বেশি পরিমাণ পালা যায়। যেরকম একটা কোয়েল 1 স্কয়ার ফিট জায়গাতে একটা মুরগি পালা যায়, সে জায়গায় 1 স্কয়ার ফিট জায়গাতে আপনার কোয়েল পাখি 8টা পালা যায়। সে জায়গায় অল্প জায়গায় বেশি পরিমাণ পালা যায়, বেশি পরিমাণ আয় করা যায়। এদের খাদ্য শিডিউল হচ্ছে আপনি যেভাবে রুটিন করবেন, কেউ 4 ঘন্টা পর করে একটা নির্দিষ্ট নিয়মে দিলে ওরা নির্দিষ্ট নিয়মে খাবার খাবে, আর ওরা জ্বালাবে না। ওরা এমন একটা রুটিন হয়ে যায়, দেখবেন যে আপনার ওদের সাথে একটা আপনার বন্ধন হয়ে যাবে। যেরকম ওদের খাবার সময় হচ্ছে আপনি ডাকবে, সে একটা ডাক আওয়াজ, এখানে এখন যখন নীরব আছে তখন আওয়াজ দিবে, খাবার সময় হয়েছে সে উড়াউড়ি করবে, আবার খাবার দিবেন, সবগুলো এইভাবে রেস্ট নিবে। ওরা 24 ঘন্টা 25 গ্রাম খাবার খায়, এর বেশি খাবার খাবে না। আর ওদের খাদ্য খরচ খুবই কম। ধরেন একটা ডিম উৎপাদন খরচ থাকে মাত্র 1 টাকা 20 পয়সা, ওষুধ খরচ সহ যাবতীয় খরচ সহ 1 টাকা 20 পয়সা, কিন্তু পাইকারি বাজারে ডিমটা 2 টাকা 80 পয়সা থেকে 3 টাকা, এবং কি কখনো 3 টাকা 20 পয়সা, 3.5 টাকাও বিক্রি হয়। খাবারের ডিমটা, বীজ ডিম আরো বেশি দামে বিক্রি হয়। তো সেক্ষেত্রে একটা উদ্যোক্তার যদি পার ডিমে 1 টাকা করেও থাকে, 2 টাকা করেও থাকে, সে মাসে 1000 কোয়েল পাখি 1000 ডিম থেকে প্রতিদিন পার ডে 2000 টাকা করে কামাইতে পারবে। মাসে 60,000 টাকা। 60,000 টাকা বর্তমানে একজন বিএসসি এবং কি পিএইচডি করা কর্মকর্তারও বেতন থাকে না বাংলাদেশে। আর ওই 60,000 টাকা দামে বেতন চাকরি করতে গেলে প্রচুর প্যারা টানতে হয়। এখানে লস খাওয়ার সম্ভাবনা একেবারেই নাই, কারণ এই জন্য বলবো যে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো। যেরকম অন্যান্য মুরগি বিভিন্ন রোগে আক্রান্ত হয়, কিন্তু ওরা রোগে আক্রান্ত হয় না। ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো, ওরা প্রাকৃতিক পরিবেশের সাথে খাপ খাওয়া চলতে পারে। এদের রোগ বলতে গেলেই নাই। আবার আপনি যে দামে পাখিটা কিনতেছেন, ওই দামে সেম 1 বছর পরে আমরাই পাখিটা কিনে নিব। ঠিক আছে, আমরা মহিলা পাখি দিচ্ছি, মহিলা পাখি আবার রিজেক্ট যখন হয়ে যাবে তখন আমরা মাংসের জন্য এটা কিনে নিয়ে যাবো। একটা খামারি যদি আপনার সর্বনিম্ন 1000 পাখি থেকে শুরু করে, ঠিক আছে, 1000 পাখি থেকে মাসে 10,000 টাকা, মানে সবকিছু বাদ দিয়ে 10,000 টাকা ইনকাম করা যাবে। সে যদি 1000 পাখি যদি থাকে তার মহিলা, সে পার ডেলি 80% ডিম পাবে। এটা সর্বোচ্চ 80%, জাপানি কোয়েলটা 90% পর্যন্ত ডিম দেয়, 95% পর্যন্ত ডিম দেয়। যদি সে 900 ডিমও পায়, 1000 টাকা প্লাস ইনকাম থাকবে। আমি এটা আপনাকে গ্যারান্টি সহকারে বলতে, 1000 প্লাস ইনকাম থাকবে। সে মাসে 30,000 টাকা 1000 থেকে ইনকাম করার কোনো ব্যাপারই না। 1000 কোয়েল পাখি থেকে বর্তমানে 30,000 টাকা বেতন পাওয়া বড় মুশকিল। আমি নিজে উদ্যোক্তা হয়েছি। আগে আমি চাকরির জন্য ঘুরতাম মানুষের কাছে, এখন আমার আন্ডারে চাকরি করে মানুষ 8 জন। বাংলাদেশের 64 জেলায় আমার খামারি আছে। আর যারা আমার খামারি, তারা সবসময় আমাদের থেকে আপনার যে টেকনিক্যাল সাপোর্টটা, যেটা যে কোনো প্রতিকূল পরিবেশে পড়লে কিভাবে কি করবে, অনেক আছে নতুন ভাই, আমি কিছুই জানি না, কিছুই বুঝি না, আপনি আমাকে হেল্প করবেন। যে কোনো সমস্যা 24 ঘন্টায় যে কোনো সমস্যা পড়বে, ভাই আমি এই জিনিসটা বুঝতেছি না, আমার টেকনিশিয়ান আছে, টেকনিক্যাল অফিসার আছে, ওরা আপনাকে টেকনিক্যাল সাপোর্টটা দিবে। আমি আছি, আমি আমার যে ভেটেরিনারি সাপোর্ট যেটা দরকার ওষুধের, ওইটা আমি বলে দিব, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। মহিলা পাখি চিনার একটা মাধ্যম হয়েছে, মহিলা পাখি বুকে কিন্তু ফোটা ফোটা দাগ থাকবে, কালো কালো ফোটা ফোটা দাগ থাকবে, আর পুরুষের বুকটা থাকবে বাদামি। এটা হচ্ছে এখন বুঝার সিস্টেমটা। যখন একজন নতুন উদ্যোক্তা দোকান থেকে নেয়, কিন্তু আমাদের কাছে আসে বিভিন্ন অভিযোগ আসে যে ভাই আমি দোকান থেকে 20 পিস পাখি নিছি, কিন্তু 20 পিসে আমার পুরুষ হয়েছে। দোকানদার এটা বুঝে না, ওইভাবে ঠকায় দেয়। কারণ পুরুষ পাখির রেটটা সবসময় থাকে কম, মহিলা পাখির রেটটা থাকে সবসময় বেশি, যেহেতু এখান থেকে প্রোডাকশন আসে। ওরা ওইভাবে প্রতারিত, অনেকেই জানে না, এখান থেকে শিখে নিতে পারবে। যেরকম পুরুষ পাখির বুকতে থাকবে বাদামি, ঠিক আছে,
যে লক্ষ্য করে দেখবেন বাদামি থাকবে, ওটা ফোটা ফোটা দাগ থাকবে না। মহিলার থাকবে ফোটা ফোটা, এভাবে কালো কালো ফোটা ফোটা দাগ থাকে। আমাদের এই মেশিনটা দুইটা শাটারে আর একটা হ্যাচারে একটা দুইটাতে ৭৫,০০০। আমাদের দুইটা ১.৫ লাখ ডিম ধরে, প্রতি মাসে আমরা ১.৫ লাখ কোয়েল পাখি বাচ্চা উৎপাদন করা যায়। আর মুরগি বাচ্চা হচ্ছে ৭৫,০০০। তো এটাও সম্পূর্ণ অটো কন্ট্রোল হয়। এখান থেকে তাপমাত্রা হিউমিডিটি এখন ৩৮ ডিগ্রি আছে, অটো বন্ধ হবে। তাপমাত্রা বাড়লে অটো বন্ধ হয়ে যাবে, আবার কমলে অটো চালু হবে। এটা ভিতরে হিটার আছে, জেনারেটর আছে, ২৪ ঘন্টা এটা চলবে। এখানে মানুষের কোনো কিছু করা লাগে না, অটো এখান থেকে পানি দেওয়া থাকে, পানি যায়। এখানে এই ডিমটা যেরকম ১৫ দিন হয়ে গেছে, ঠিক আছে। তারপর এটাকে এভাবে আপনার এই হ্যাচারে যখন এটা টার্নারে আছে, এখন জায়গা বেশি আমার এখানে জায়গা নাই, যার কারণে একটা মেশিন চালু রাখছে এখন, যেহেতু এটা অফ সিজন। তো এই ডিমটা চলে যখন ১৫ দিন পরে ৩ দিন থাকবে আপনার হ্যাচারে থাকবে। এটা হচ্ছে শাটার, এটা অটোমেটিকলি ঘুরবে, অটোমেটিকলি হিউমিডিটি এখানে কন্ট্রোল, সবকিছু অটোমেটিকলি এখানে হবে, ঠিক আছে। হওয়ার পর যখন ফুটবে, ওটা ফুটার ২৪ ঘন্টা ওই মেশিনের ভিতরে থাকবে। এটা হচ্ছে যে আপনাকে যখন দেখাইছি যে ওখান থেকে বাচ্চাটা যখন আমার মেশিন থেকে বের হয়ে আসে, ঠিক আছে, মেশিন থেকে বের হওয়ার পরে এটা ব্রুডিং ঘর দেওয়া হয়, এটাকে বলে ব্রুডিং ঘর। এইভাবে আপনার এখানে ওদেরকে, যেহেতু কোয়েল পাখির জিরো বাচ্চা, ছোট বাচ্চা, ঠিক আছে, একেবারে একটা কোয়েল পাখির বাচ্চার ওয়েট থাকে ৫ থেকে ৭ গ্রাম জাপানিটা। আর এটা আপনার এদেরকে গুঁড়া খাদ্যটা দেওয়া হয়, যাতে ওরা তাড়াতাড়ি গ্রোথটা তাড়াতাড়ি আসে এবং খাদ্য খাইতে সুবিধা হয়।